ভাষা নদীর মতো পরিবর্তনশীল। ভাষা বিবর্তিত হয় প্রজন্ম থেকে প্রজন্মে, মুখে থেকে মুখে। সময়ের সঙ্গে সঙ্গে এক এক ভাষায় যুক্ত হয় নতুন শব্দ, বদলে যায় যার উচ্চারণ কিংবা প্রয়োগ। বর্তমান জেন-জি অর্থাৎ তরুণ সমাজের শব্দভাণ্ডারেও এসেছে এমন কিছু পরিবর্তন যেগুলো সেকেলে মানুষদের পক্ষে বোঝা একটু কঠিন। তাই আজ অনন্যার সাথে আপনাদেরকে জেন-জি এর কিছু শব্দের সাথে পরিচিত করিয়ে দেব। প্রথমেই তারা যে শব্দটি ব্যবহার করে প্রায় সময় সেটি হচ্ছে টি। টি অর্থ চা নয়, এর অর্থ পরচর্চা করা। নির্দিষ্ট কারো কিংবা কোনো বিষয় নিয়ে আপনি যদি আলোচনা করতে চান, সমালোচনা করতে চান, সেই ক্ষেত্রে জেনজিরা ব্যবহার করে টি শব্দটি। সাস শব্দটি মূলত সাসপেক্ট কিংবা সাসপিসিয়াস এই শব্দ থেকে এসেছে। এর অর্থ সন্দেহজনক। এটি দিয়ে কোনো বিষয়ে কারো ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়। স্কিবিডি শব্দটি দ্বারা মূলত অতিরঞ্জিত কোনো কিছু কিংবা হাস্যকর শব্দ বোঝানো হয়। ইতিবাচক এবং নেতিবাচক দুই অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়। শিম্প কারো প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়লে তারা ব্যবহার করে শিম্প। রিজ শব্দটি মূলত ইংরেজি শব্দ কারিজমা থেকে এসেছে। বাংলায় যেটা কারিশমা, আকর্ষণীয় কিংবা মাধুর্য। কারো কথা বলা, চালচলন কিংবা ব্যক্তিত্ব কতটা আকর্ষণীয় তা বোঝানো হয় এই রিজ শব্দটি দিয়ে। রেড ফ্ল্যাগ সম্পর্কে বেলায় কারো ব্যাপারে বিপদ সংকেত, আসন্ন বিপদ বোঝাতে লাল পতাকার ব্যবহার প্রাচীনকাল থেকেই। তেমনি সম্পর্কের বেলায়ও যদি কারো ব্যবহারে কাজে কোনো বিপদ বা ক্ষতির আভাস পাওয়া যায়, সেক্ষেত্রেই জেনজিরা ব্যবহার করে রেড ফ্ল্যাগ শব্দটি। পুকি আদর করে পছন্দের মানুষ, বিশেষত বন্ধু কিংবা ভালোবাসার মানুষকে ডাকা হয় পুকি। এছাড়াও তাদের শব্দভাণ্ডারে আরো কিছু শব্দ রয়েছে, যেমন ওকে, বুমার, লিট। তাছাড়াও রয়েছে গোট, গ্লো আপ, ফ্লেক্স, এরা, ড্রিপ, ডেলুলু শব্দটি মূলত ইংরেজি শব্দ ডিলিউশনাল থেকে এসেছে। এর উৎপত্তি মূলত ক্রেপক সংস্কৃতি থেকে। শব্দটি ব্যবহার করা হয় অসম্ভব কিংবা আকাশকুসুম মনোভাব বোঝাতে। এছাড়াও আরো কিছু তাদের শব্দভাণ্ডার থেকে শব্দ আছে, যেগুলো হচ্ছে কুক, ক্যাপ, বাসিন, ব্রা, বেস্ট, অরা। এই সমস্ত শব্দ আসলে এই সময়ের মানুষদের জন্য বোঝা কিংবা সেকেলে মানুষদের জন্য বোঝা একটু কঠিন। তবে জেনজি এর এই শব্দগুলো আপনার কাছে কেমন লেগেছে?